আজকে ফার্স্ট টাইম একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কেমন আছো বন্ধুরা? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, ওয়েলকাম। তো আজ কিন্তু এখানে একটা নতুন জিনিস রান্না হচ্ছে। তো নতুন জিনিসটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো ভাই বাড়ি থেকে করমচা নিয়ে এসেছিল, আর সেই করমচাটাই আমি আজকে চাটনি বানাবো। আর সেই কারণেই কিন্তু এখানে করমচাটা কেটে নিচ্ছিলাম। আমার লাইফে আজকে ফার্স্ট টাইম কিন্তু আমি করমচা কাটছি। জীবনে কখনো এটা কাটিও নি আর রান্নাও করিনি। তারপরে করমচাটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবারে কড়াই একটু গরম জল বসিয়ে দিয়েছি, আর করমচাগুলোকে গরম জলের ভিতরে দিয়ে দিলাম। করমচার চাটনি বানানোর আগে সবার প্রথমে গরম জল করে ওটাকে একটু সেদ্ধ করে নিতে হয়, তাহলে কিন্তু করমচার ভিতরে যে কষটা থাকে সেটা চলে যায়। আর এখানে একটু লবণও দিয়ে দিয়েছি। আর এই সাইডে কিন্তু আরেকটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ ওই জলটা তো ফেলে দেব। তারপর যখন চাটনিটা বানাবো তখন যেই জলটা দেব সেটা কিন্তু গরম জল দিতে হবে। আর আমি দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি, আর একটা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর অল্প করে কিছু পাঁচফোড়নও দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করার পরে কাজু আর কিশমিশটা দিয়ে দেব। তারপরে কিন্তু কাজু কিশমিশটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে দিয়ে দিয়েছি করমচা। আর এবারে তোমরা দেখতে পাচ্ছ সেদ্ধ হওয়ার পরে লুকটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও। তবে ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। কোনো জিনিস জীবনে প্রথমবার বানালে সেটা বানাতে খুব ভালোই লাগে। তো আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আর ওই যে গরম জলটা করে রেখেছিলাম ওটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এবার চিনিও দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে ওটা যতক্ষণ ভালোভাবে ফুটে না উঠছে, ওপরে একটু ফানা মতন গেজা না উঠছে, ততক্ষণ কিন্তু ওটা কমপ্লিট হবে না। আর করমচা যেহেতু প্রচণ্ড পরিমাণে টক হয়, এর মধ্যে কিন্তু একটু বেশি করেই মিষ্টি দিতে হবে। ছোটবেলায় আমি যখন স্কুলে যেতাম তখন স্কুলের পাশে একটা করমচা গাছ ছিল, আর রোজ স্কুল থেকে আসার সময় ওই করমচা গাছ থেকে করমচা বেড়ে বেড়ে খেতাম। আর সেই বাড়ির কাকিমাটা উঁকি মারতো আর আমাদেরকে একটু বকা দিত যে তাদের গাছে করমচা আমরা কেন পেড়ে খাচ্ছি। তো সেই সব দিনগুলোর কথা কিন্তু মনে পড়ে গেল। আর আজকে অনেক বছর পর কিন্তু এই করমচা আমি চাটনি বানালাম। মানে আমি চাটনিটা ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু করমচাটা অনেক দিন পরেই খাবো। ফাইনালি করমচার চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো একটু টেস্ট করা যাক। যেমন কথা তেমন কাজ, চাটনিটা নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। আর এই যে দেখো অল্প করে একটুখানি চাটনি নিয়ে নিয়েছি টেস্ট করব বলে। তো চলো টেস্ট করা যাক। তো চাটনিটা মুখে দেওয়ার সাথে সাথেই না খুব ভালো লাগলো, জাস্ট অসাম। মানে ভাবতে পারিনি যে আমি নিজের হাতে এত সুন্দর একটা চাটনি বানিয়ে ফেলেছি। আমার তো খুব দারুণ লেগেছে। সত্যি বলতে তোমরা যদি থাকতে আমার কাছে তাহলে অবশ্যই তোমাদের সবাইকে একটু একটু হয়ে টেস্ট করাতাম। তো চাটনিটা ফাইনালি দারুণ হয়েছিল। আর আরেকটা কথা, সর্বপ্রথমে তোমাদের সকলকে বলি সরি, তার কারণ ভয়েস ওভারটা আমি কিন্তু পরে দিচ্ছি। ভিডিওটা যখন করেছিলাম তখন আমি ভয়েস দিয়েই করেছিলাম, কিন্তু আমার কপালটা তো ভীষণ খারাপ, সেই কারণে ভয়েস ওভারটা কিন্তু ভালোভাবে হয়নি। দারুণ। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো চলো আমি চাটনিটা খাই আর তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, বাই।